আসসালামু আলাইকুম, ইটস মি সুমাইয়ালাম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ সবাই ভালো আছো। তো আজকে হচ্ছে চাঁদ রাত আর কালকে হচ্ছে ঈদ। আমি চাঁদ রাত আর ঈদে কি করি সেগুলো তোমাদের সাথে আমি এই ভিডিওতে শেয়ার করব। আশা করছি তোমাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগবে। তো কোরবানিটা কিন্তু রোজার ঈদ থেকে একদমই আলাদা, কারণ কোরবানি ঈদে সবাই গরু কেনার জন্য অনেক বেশি ব্যস্ত থাকে। তো আমার আব্বু হচ্ছে আজকে গরু কেনার জন্য গিয়েছে, তাই আমি ভাবলাম কেননা তাড়াতাড়ি করে মেহেদিটা লাগিয়ে ফেলি, তাহলে পরে যখন গরু নিয়ে আসবে তখন আমরা দেখতে যেতে পারবো। আর আমি যেহেতু সবসময় কাবেরি মেহেদিটা লাগাই, আর তোমরা সবাই তো জানো যে কাবেরি মেহেদিতে রংটা আসতে একটু বেশি সময় লাগে, তাই আমি সবসময় চেষ্টা করি মেহেদিটা তাড়াতাড়ি লাগানোর, তাহলে রংটাও ভালো আসে। আমার কাছে কিন্তু মেহেদি লাগাতে অনেক বেশি ভালো লাগে। ঈদের মধ্যে তো সবসময় মেহেদি লাগানো হয়, তবে নর্মাল সময় কিন্তু আমার কাছে মেহেদি লাগাতে অনেক বেশি ভালো লাগে। আমার মতো কারা কারা আছো যারা ঈদ ছাড়াও সবসময় মেহেদি লাগাতে পছন্দ করো, তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো এই তো তোমাদের সাথে বকবক করতে করতে আমার মেহেদি লাগানো শেষ। আমার মেহেদি ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো আমাদের হচ্ছে গরু নিয়ে এসেছে, আর এখন হচ্ছে আমরা সবাই মিলে যাচ্ছি গরু দেখার জন্য। তো এই তো এটা হচ্ছে আমাদের ঈদের গরু, আর সবাই কিন্তু অবশ্যই মাশাআল্লাহ বলতে ভুলবে না। আর আমাদের গরুটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমরা হচ্ছে বাসায় চলে এসেছিলাম, আর সারাদিন অনেক কাজ করা হয়েছিল, তাই আর ভিডিও করা হয়নি। আর রাতে দেখো কি সুন্দর একটা চাঁদ উঠেছে, দেখেই তো একদম চাঁদা চাঁদের একটা ফিল আসছিল। চাঁদটা দেখে তো অনেক বেশি ভালো লাগছিল। আর আমার আজকে এই চাঁদ রাতের ভিডিওটা এ পর্যন্ত, আর তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে সকালে ঈদের দিন। ঈদ মোবারক সবাইকে, ঈদের অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে হচ্ছে ঈদ, আর ঈদ মানে তো অনেক আনন্দ আর অনেক অনেক খুশি। আর আজকের ওয়েদারটাও দেখো অনেক বেশি সুন্দর, তবে একটু বেশি গরম পড়েছে, কি আর করার। তো আজকে যেহেতু ঈদ, তাই একদম সকাল সকাল উঠে পড়েছি। উঠেই সবার আগে একদম পুরো ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর আমি সবসময় সবকিছু একদম পরিপাটি করে গুছিয়ে রাখতে অনেক বেশি পছন্দ করি। তো আমার ঘর একদম পরিপাটি করে গোছানো শেষ, আর এখন হচ্ছে আমি নিজেও একটু পরিপাটি হয়ে নিব। আর এটা হচ্ছে আমার ঈদের সকালের আউটফিট। তো এই তো আমি গোসল করে নতুন জামা পরে একদম রেডি। আর ঈদের সকাল সকাল তো গোসল করে নতুন জামা পরতে সবারই অনেক বেশি ভালো লাগে। তো এখন হচ্ছে আমি আম্মুকে একটু হেল্প করতে চলে এসেছি, আর আম্মু হচ্ছে এখানে ফালুদা বানাচ্ছে। তো আম্মু যেহেতু ফালুদা বানাচ্ছে, তা আমি ভাবলাম ফালুদার সাথে দেওয়ার জন্য কিছু ফল কেটে নিই। তো আমি হচ্ছে এখানে একটা আপেল আর একটা আম কেটে নিচ্ছি। তো এখানে হচ্ছে আমি আপেলটাকে একদম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। তো আপেলের মতন সেমভাবে আমি আমটাকেও ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তো এই তো এখানে হচ্ছে আম্মু ফালুদাটাও রান্না করা হয়ে গিয়েছে, আর এখন হচ্ছে আমি এখানে কেটে রাখা ফলগুলো ফালুদার উপরে দিয়ে দিব। তো এখানে হচ্ছে আমার ফলগুলো দেওয়া হয়ে গিয়েছে, আর এখন হচ্ছে আমি ফালুদার সাথে ফলগুলোকে একটু মিক্স করে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিব। তো এই তো আমি হচ্ছে ফালুদাটাকে 30 মিনিটের মতন ফ্রিজে রেখেছি, আর এখানে হচ্ছে আমার জেলিটাও ভালোভাবে সেট হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি একটা ছুরি দিয়ে জেলিটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। তো এই তো আমি হচ্ছে ফালুদাটাকে সুন্দরভাবে রেডি করে নিয়েছি। তো এখানে হচ্ছে আম্মু আমাদের জন্য আরো অনেক কিছুই রান্না করেছে, যেমন নুডলস, জর্দা সেমাই, লাচ্ছা সেমাই, আর সাথে ফালুদা। আর ঈদে তো সকাল সকাল লুডুস, সেমাই এগুলো খেতে আমার অনেক বেশি ভালো লাগে। তো আমি হচ্ছে সবকিছু থেকে একটু একটু করে খেয়ে ট্রাই করছিলাম। তো এই তো আমাদের এখানে রুটি বানানো হয়ে গিয়েছে, আর কোরবানিতে তো চালের গুঁড়ার রুটি অবশ্যই বানাতেই হবে।
তো রুটিগুলো সব ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে আর এখন হচ্ছে আমি একটা হটপটের মধ্যে রুটিগুলোকে রেখে দিচ্ছি যাতে রুটিগুলো একটু গরম থাকে। আলহামদুলিল্লাহ আমাদের কোরবানি মাংস চলে এসেছে আর আম্মু হচ্ছে এখানে এখন সব মশলা একসাথে দিয়ে ভালোভাবে মাংসটাকে মাখিয়ে চুলাতে বসিয়ে দিয়েছে রান্না হওয়ার জন্য। তো এই তো রান্না হয়ে গিয়েছে আর আমরা হচ্ছে এখন সবাই খেতে বসে পড়েছি। আমার কাছে তো চালের গুঁড়া রুটির সাথে গরুর মাংস খেতে অনেক বেশি ভালো লাগে, আবার অনেকের ভাতের সাথে গরুর মাংস খেতে ভালো লাগে। তোমাদের কার কোনটা বেশি পছন্দ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো এই তো এটা হচ্ছে আমার ঈদের মেইন আউটফিট। তো আজকে হচ্ছে আমাদের একটা দাওয়াত আছে, তার জন্য হচ্ছে আমি এখন সুন্দর করে রেডি হয়ে নিব। তো রেডি হওয়ার আগে আমি সবসময় আমার ড্রেস, মেকআপ, জুয়েলারি, ব্যাগ সবকিছু সুন্দর করে সাজিয়ে নিই যাতে আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিতে পারি। তো এই তো আমার এখানে সবকিছু সুন্দর করে সাজিয়ে নেওয়া হয়ে গিয়েছে আর এখন হচ্ছে আমি নিজে রেডি হয়ে নিব। তো এই তো আমি এখানে সুন্দর করে রেডি হয়ে নিয়েছি আর এখন হচ্ছে না তাড়াতাড়ি করে বের হয়ে যাব, কারণ আমরা এমনি তো অনেক বেশি লেট হয়ে গিয়েছি। তো এই তো ফাইনালি আমরা আমাদের দাওয়াতে চলে এসেছি আর আজকে হচ্ছে আমরা এসেছি আমার একটা আঙ্কেলের বাসায়, তাও আবার ফার্স্ট টাইম। আর ওদের এখানে চারপাশটা দেখে তো আমার অনেক বেশি ভালো লেগেছে। জানি না ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে, বাট বাস্তবে কিন্তু এখানে চারপাশটা অনেক বেশি সুন্দর। তো তাদের বাসায় আসতেই তারা আমাদেরকে শরবত দিয়েছে আর এই গরমের মধ্যে তো এই ঠান্ডা ঠান্ডা শরবতটা খেয়ে আমার অনেক বেশি শান্তি লাগছে। আর এখানে তো বারান্দা দিয়ে বাহিরে চারপাশে ভিউটা দেখতে আরো অনেক বেশি সুন্দর লাগছে। তো আমরা হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে একটু বাহিরে যাচ্ছি। আর আমি হচ্ছে ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি, কারণ এত বেশি গরম পড়েছে যা বলার বাহিরে। তো ওদের বাসার পাশে একটা বিচ ছিল, তো আমরা হচ্ছে এখানে একটু এসেছি ঘোরাফেরা করার জন্য। আর এখানে এসে তো এত সুন্দর ঠান্ডা বাতাস আসছিল আর এই গরমের মধ্যে তো অনেক বেশি ভালো লাগছিল। তো আমরা হচ্ছে কিছুক্ষণ ঘোরাফেরা শেষ করে আমরা হচ্ছে আবার ওদের বাসায় চলে এসেছি। তো এখন হচ্ছে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে আর আমরা হচ্ছে এখানে সবাই নাস্তা করে নিচ্ছি। তো এখন হচ্ছে আমরা বাসায় চলে যাব। আর আজকের এই ঈদের দিনটা আমরা সবাই অনেক বেশি এনজয় করেছি, অনেক খাওয়া দাওয়া, অনেক ঘোরাফেরা করেছি। আমার আজকের ঈদের দিনটা অনেক ভালো কেটেছে। তো আমার আজকের এই চাঁদ রাত আর ঈদের ব্লগটা এ পর্যন্তই। আশা করছি তোমাদের কাছে আমার আজকের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবে আর কমেন্ট করে জানাবে তোমাদের কাছে আমার ভিডিওটা কেমন লেগেছে। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কার কার ঈদ কেমন কেটেছে। আর যারা এখন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। আর যদি তোমরা আমার ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই আমার পেজটাকেও ফলো দিয়ে দিবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।